নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এখন বাজারে প্রচুর শীতের সবজি উঠেছে। আমি আজকে ফুলকপি, শিম, আলু আর এই কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ দিয়ে একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই রেসিপিটি তৈরি করতে লাগছে কাতলা মাছ। কাতলা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপি, শিম, টমেটো, ধনেপাতা আর আলু। এবার আমি একে একে সব সবজিগুলো কেটে নেব। ফুলকপি, শিম, আলু, ধনেপাতা, টমেটো। প্রথমে আমি ফুলকপি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকপি, কতটা তাজা। এরকম করে কেটে নিচ্ছি। এবার শিম কেটে নেব। আমার শিম এতটা লাগবে না, আমার কিছুটা শিম আমি এখান থেকে কেটে নেব। এই শিরের মতো এই দেখুন বন্ধুরা, এই শিরগুলো ফেলে দিচ্ছি তুলে। শির না ফেলে দিলে খাওয়ার সময় ভালো লাগবে না, মুখে বাঁধবে। শিমগুলো ছোট ছোট বলে আমি আর পিস করছি না, এইভাবে দুদিকে শির ফেলে রেখে দিচ্ছি। এবার আলুগুলো কেটে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো এরকম করে কেটে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে না দিলে আলুগুলো কালো হয়ে যায়। জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন আর কালো হবে না। টমেটো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো কত সুন্দর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতা কেটে নিয়েছি। এবার সব সবজিগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কপিগুলো, ফুলকপিগুলো আমি একটু ভাজতে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে ভাপ হতে থাক কপি।
আর এখন আমি কয়েকটা কাঁচা আর শুকনো লঙ্কা নিয়েছি, বেটে নেবো শিলনোড়ায়। আর 1 চামচ ধনে আর 1 চামচ জিরে শিলনোড়ায় বেটে নেব। একটু ভাপ দিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি জল জড়িয়ে। ফুলকপি ভাপ দিয়ে নিলে ফুলকপির মধ্যে পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। আর বেশি ভাপ দেওয়া যাবে না, সিদ্ধ হয়ে গেলে, বেশি সিদ্ধ হয় যদি তাহলে আর খেতে ভালো লাগে না, তাই একটু ভাপ দিয়ে আমাদের তুলে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের পরে। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছ ভেজে অনেকটাই তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপি। ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, এখন 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার নাড়াচাড়া করে কপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, ফোড়নটা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদ, নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা,
এবার দিচ্ছি জিরে বাটা, জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই বাটা দিয়ে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। ঝালটা আপনাদের যে যেমন খাবেন সেরকম দেবেন আপনারা। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষে নিচ্ছি আলুর সঙ্গে। খুবই কম মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করছি। এবার দিয়ে দিচ্ছি শিম, শিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো শিমগুলো আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিয়েছিলাম ফুলকপি, সেইগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। একটু নাড়িয়ে দিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। ফুলকপির সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ফুলকপি বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। এখন আমি ঢাকনা খুলে একটু রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি মাছ। একটু নাড়িয়ে নিচ্ছি। ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের সবজি ফুলকপি, শিম, আলু দিয়ে কাতলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।